আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলি জীবকে শেখানো না যায়। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর নিজে যেচে জীবের দাঁড়ে দাঁড়িয়ে হাতে ধরে পায়ে ধরে ধরলাও গ্রহণ করো বলে হরিনাম দিয়েছেন। বৈষ্ণব মহাজন বললেন, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। ওমা আমার দিকে, এই জগতে অনেকেই আছে যাদের মধ্যে হয়তো একটু পাণ্ডিত্য আছে, একটু শাস্ত্র পড়েছে, বেদ অধ্যয়ন করেছে, এমন অনেক ব্যক্তি আছেন। তা যদি কোনো ব্যক্তি শাস্ত্র পড়ে বেদ অধ্যয়ন করে বিভিন্ন গ্রন্থ আদি তিনি পড়েছেন, শিক্ষা অর্জন করেছেন, তারপর যদি তার ভিতরে অহংকার তৈরি হয়ে যায়, মহাজন বললেন চারিবেদ ষড়দর্শনে পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি বজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। তুমি শাস্ত্র পড়ে পাণ্ডিত্য দেখাচ্ছ, সবাইকে জানাচ্ছ আমি সব জানি, আছে না অনেকে? দেখবেন অনেকেই আছে একটু জানলেই মনে করে আমি সব জানি, ওরা কিচ্ছু জানে না, সব জানি আমি। কারোর ভিতরে যদি এই অহংকার একবার এসে যায় বাবা, মহাজন বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। লোচন অর্থাৎ নয়ন, যার দুটি নয়ন নেই সেই অন্ধ ব্যক্তির কাছে যদি একটা আয়না ধরা হয়, সে তার বদন দেখতে পাবে আয়নাতে? পাবে না। ঠিক তদ্রূপ বাবা, তোমার অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান অর্জন করেছো তুমি, কিন্তু তোমার ভিতরে যদি অহংকারের একটু লেশ তৈরি হয়ে যায়, এতটুকু যদি অহংকার তোমার মধ্যে তৈরি হয়, তোমার ওই বিদ্যা অধ্যয়ন সব বৃথা, অর্থাৎ একটা অন্ধ ব্যক্তির ন্যায়। তুমি অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য হয় না, তোমার ওই বিদ্যা অধ্যয়ন করে যতই তুমি বিদ্যা অধ্যয়ন করো, পাণ্ডিত্য থাকুক, তোমার মধ্যে অহংকার থাকলে সেই বিদ্যা ওই অন্ধ ব্যক্তির ন্যায়, কোনো দাম নেই তার, বৃথা তার অধ্যয়ন। এটা তো গেল পণ্ডিতের কথা। কিন্তু মাগো, বৈষ্ণবের স্বভাব কেমন? প্রকৃত যারা বৈষ্ণব হয় তাদের মধ্যে সর্বদাই থাকে দীনতা। বৈষ্ণবের স্বভাব তৃণের ন্যায়। তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহর। জেনে রাখুন, আমরা নিজেদেরকে ভক্ত মনে করি না বাবা। একটু ভগবানকে সেবা দিই কি না দিই, মনে মনে ভাবি আমি ভক্ত। একটু নাম জপ করলে, একটু তিলক ধারণ করলে মনে করি আমি ভক্ত। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করছে ভগবানের চরণ পাবার জন্য, তারা ভগবানের চরণ পাচ্ছে না, আর তুমি দিনে একবার ভগবানকে সেবা দিচ্ছ। তাও কি সেবা? কি সেবা দেন? নকুল দানা। দুটো নকুল দানা দিয়ে যদি মনে করেন যে আমরা ভক্ত হয়েছি, তাহলে মুশকিল। চাইবার বেলায় 16 আনা মায়ের কাছে আপনারা চেয়েছেন তো? মায়ের অঞ্জলি দেওয়ার সময় কি চেয়েছিলেন? ব্রাহ্মণ কি বলিয়েছিলেন আপনাদের? বলো, ধনং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, যশং দেহি, জয়ং দেহি, আয়ুর দেহি, বলেছিলেন না? হ্যাঁ, সব দিয়ে যাও, দেহি দেহি দেহি, সব দাও। কিন্তু দেবার সময় দুটো নকুল দানা কি দুটো বাতাসা? তাহলে ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসা, তার মধ্যে যদি আমরা ভাবি আমরা বড় পণ্ডিত, আমরা ভক্ত, আমরা সব জানি, তবেই তো বিপদ। তুমি যতই তিলক ধারণ করো, মালা জপ করো, যাই করো না কেন, তোমার ভিতরে যদি অহংকার লেশ এসে যায়, যদি তোমার ভিতরে সর্বদাই একটা হিংসার কালিমা তৈরি থাকে, তাহলে কিন্তু মা সব বৃথা। অহংকার করলে হবে না। অহংকার আবার অনেক রকমের আছে। শুধু যে মানুষের পাণ্ডিত্যের অহংকার হয় তা নয়। অনেকের আবার দেখবেন অর্থের অহংকার আছে, কারোর আবার রূপের অহংকার আছে, আবার অনেকের জাতির অহংকার আছে, আমি এই জাত সে ওই জাত।
অহংকার এক রকমের নয়, বহু রকমের অহংকার আছে। কোনো প্রকারে অহংকার করলেই মুশকিল, তাহলে সব সাধনাই তোমার বৃথা, সব মাটি হয়ে যাবে, কোনো লাভ নেই। দীনতা প্রকাশ করো, নত থাকো, তৃণীর ন্যায়। একটা দুর্বা ঘাসের উপর দিয়ে যখন মারিয়ে যায় বাবা, ওমা দুর্বা ঘাসের উপর দিয়ে যখন আপনার পা দিয়ে মারিয়ে চলে যান, দুর্বা ঘাস কি করে? মাথা নিচু করে তো, নত। যখন আপনি চলে যান তারপর আবার সে মাথাটা তোলে, তাই না? বৈষ্ণবের স্বভাব কি হবে? দুর্বা ঘাসে যদিও বা মাথা তোলে, তুমি তুলতে পারবে না, তুমি সেটাও পারবে না। ও কিছু সময় পরে তুলবে মাথা, তুমি তুলতে পারবে না। তুমি দুর্বা ঘাসের থেকেও তোমাকে নত হতে হবে। এটা হবে ভক্তির লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। অত সহজ নয়। আর কি? তরুরিব সহিষ্ণু না। তরু মানে বৃক্ষ। একটা গাছ থেকে, মনে করুন লাউ গাছ, সেখান থেকে আমরা ফল ছিঁড়ে নিই, আবার প্রয়োজনে ডোগাও কেটে নিই। কিন্তু দেখা যায় কি মা, ফল ছিঁড়ে নিচ্ছেন, ডোগা কেটে নিচ্ছেন, তারপরেও সেখান থেকে আবার নতুন ডোগা বাহির হচ্ছে। একটা কাটলে 4টে ডোগা বাহির হচ্ছে, কি তাই না? আবার বৈষ্ণব সেবায় লাগছে, ভগবানের সেবায় লাগছে। তার মানে কি? বৃক্ষের মধ্যে যে সহিষ্ণুতা আছে, ভক্তের মধ্যে এমন সহিষ্ণুতা রাখতে হবে। তাহলে কি হলো বাবা? দুর্বা ঘাসের থেকেও নত, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা। অমানির মান দেন। যাদেরকে কেউ মান দেয় না, ঘৃণা করে, যাদেরকে অবহেলা করে, যাদেরকে লাঞ্ছিত করে রেখেছে, যাদেরকে কেউ সম্মান করে না, বৈষ্ণবের স্বভাব হবে তাকে সম্মান করা, তাকে মান দেওয়া। বললেন অমানির মান দেন কীর্তনীয় সদাহরি, অর্থাৎ সর্বদাই ভগবত চিন্তা, সর্বক্ষণ ভগবত চিন্তা, আন চিন্তা নয়, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান। এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে, এই কথাটা, এই যে শ্লোকটা আপনাদের আমি শোনালাম মা, এই শ্লোকটা স্বয়ং মহাপ্রভু নিজে ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, তাকে এই শ্লোকটা বলেছিলেন। প্রভু বলেছিলেন, রঘুনাথ, যে শ্লোকটি আমি তোমাকে শোনালাম, এটা যদি গলার মালা করতে পারো, তাহলে তুমি খুব শীঘ্রই বৃন্দাবনে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে পারবে। তাই গৌর হরি বল। তাই এই লক্ষণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে ভগবানের সেবা দিয়েও লাভ নেই, সবই বৃথা হয়ে যাবে। লালাবাবু যত সময় জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা না করেছিলেন, তত সময় বৈষ্ণবের কাছে তিনি দীক্ষা পাননি বাবা। তাই সাবধান। মহাজন বললেন, অহংকার যদি কারোর মধ্যে এসে যায়, তাহলে লাখ লাখ টাকা ভগবানের সেবায় দিলে সব বৃথা হয়ে যাবে। আর কারোর ভিতরে যদি দীনতা থাকে, যদি কারোর মধ্যে দীনতা থাকে, মহাজন বললেন তার বিদ্যারও দরকার নেই, তার অর্থেরও দরকার নেই। যদি তার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে, একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে বাঁধা যায়। বৃন্দাবনে যারা আলাভোলা গোয়ালিনী মায়েরা, একটু মন দেবেন, বৃন্দাবনে যারা ব্রজবাসী, তারা কি, তাদের মধ্যে কি পাণ্ডিত্য ছিল মা? পণ্ডিত ছিল তারা? বিদ্যায় পণ্ডিত ছিল না, তারা ছিল আলাভোলা। তারা ভজন জানে না, সাধন জানে না। তাদের গোবিন্দের প্রতি যে প্রীতি, যে ভালোবাসা ছিল, এটা শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি ছিল বলেই মহাজন শাস্ত্রে বলে গেলেন যে ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম। নেতাই গৌর হরি বল। তারা চলতে পথে সর্বক্ষণ যেভাবেই থাকতো, সেভাবেই গোবিন্দকে ভজন করত। কলিঘর তিমির গোরা শিল জগজন ধর্ম কর্ম রহদ। কি বললেন? কলিঘর তিমির, তিমির মানে অন্ধকার। ঘোর কলিযুগে কলিহত জীব আমরা, মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া পিশাচি এমনভাবে গ্রাস করেছে আমাদের। আমাদের আসল পরিচয় কি, আমাদের করণীয়, সব কিছু আমরা ভুলে গেছি না, মায়া যেহেতু আমাদের গ্রাস করেছে। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধীর কৃষ্ণ ভজনের দুর্লভ শ্রেষ্ঠ জনম মানব জনম
এই যে সাধের মানব জন্ম আমরা পেয়েছি বাবা, একদিন দুদিনের সাধনা নয়, 84 লক্ষ জনি ভ্রমণ, জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু বানস্য 24 লক্ষানি মানবা। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি, জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার, স্থাবর অস্থাবর বৃক্ষকুলে জন্ম নিয়েছি 20 লক্ষ বার, ক্রিমিয়া রুদ্র সংখ্যক কৃমিকীট হয়েছি 11 লক্ষ বার। কতগুলি জন্ম নিচ্ছি একবার ভাবুন, কত সাধনার ধন এই মানব দেহটা, কত কষ্টের। একদিন দুদিনের সাধনা নয়, 80 লক্ষ জনি। পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, বৃক্ষ বলুন, এই জগতে যা আছে, কীট পতঙ্গ বলুন, পক্ষীকুল বলুন, পশুকুল বলুন, সব কুলে আমরা জন্ম নিয়েছি, সাধনা করেছি, প্রার্থনা করেছি, ভগবানকে আরাধনা করেছি, তাই ভগবান একটার পর একটা জন্ম পেতে পেতে অবশেষে পাঠিয়েছে দুর্লভ মানব দেহ করে। সাধনা করেছি তাই পেয়েছি। তাহলে 80 লক্ষ জনই কীট পতঙ্গ, ক্রিমিয়া রুদ্র সংখ্যক 11 লক্ষ বার হয়েছি কৃমিকীট, পক্ষী নং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি 10 লক্ষ বার, 30 লক্ষানি পশু বানস্য, বনের পশু হলাম 30 লক্ষ বার, তারপর 24 লক্ষানি মানবা। এই 24 লক্ষানি মানবা অর্থাৎ 4 লক্ষ মানব জন্মের মধ্যে মনুষ্যকুলে জন্ম পেয়েও কখনো ছিলাম অন্ধ, কখনো ছিলাম বোবা, কখনো চলতে পারতাম না, ছিলাম পঙ্গু, কখনো দুটি হাত দেয়নি ভগবান, বিভিন্ন প্রতিবন্ধী যাদের বলা হয় মা, এমন জনম এমন দেহ আমরাও পেয়েছি। ভগবানের কাছে কেঁদেছি, তার কাছে জানিয়েছি, পরিপূর্ণ সুন্দর দেহ তুমি যদি দিতে পারো, হে দয়াময়, তুমি যদি সুন্দর দেহ দাও, দেখবার নয়ন দাও, সেবা দেওয়ার দুটি হাত দিতে পারো, দশেন্দ্র ষড়রিপু সব যদি তুমি আমাকে পরিপূর্ণভাবে আমাকে সাজিয়ে পাঠাতে পারো মর্তধামে, ভবে গিয়ে তোমাকে ছাড়া আর কিছু দেখব না, ভবে গিয়ে তোমার সেবা ছাড়া আর কিছু করব না, কথা দিয়েছিলাম। কিন্তু ভবে এসে বাবা জন্ম হতে না হতেই মায়া আমাদেরকে এমনভাবে গ্রাস করলো, আমরা সর্বক্ষণ মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, তার কথা সবাই ভুলে গেছি। একবারও মনে করতে পারি না, আমরা বুঝতে পারি না যে যাদেরকে আগলে বসে আছি তারা তো শুধু স্বার্থ আর মোহ, এরা হচ্ছে মোহ আর মায়া, আর কিচ্ছু না। যত সময় তুমি তাদের জন্য করতে পারবে, যত সময় তুমি দিতে পারবে, তত সময় তোমাকে ভালোবাসবে, সারা জীবন করবে। যেদিন করবে না সেদিন থেকে তোমার পাশে আর কেউ থাকবে না। এই সমাজে যখন তখন যতই তুমি করো না কেন, যতই ভাবো না কেন, যখন তখন মানব জাতি বদলে যায় বাবা। তুমি যাকে ভরসা করছো সে কিন্তু বদলে যেতে পারে, তুমি কার উপরে নির্ভরশীল হচ্ছ সেও বদলে যাবে। জগতে শুধু একজনই আছে যিনি এখানে পাঠিয়েছেন, আবার যিনি নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের কাছে আছে, সেই আছে একমাত্র যে কখনো তোমাকে ভুলে যাবে না, যে কখনো তোমার পাশ থেকে যাবে না। একটা কথা আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। অর্থাৎ জগতে একজনই আছে যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যাকে ভালোবাসা যায়, যার প্রতি নির্ভরশীল হওয়া যায়। সংসার জীবনে যদি কারোর প্রতি তুমি নির্ভরশীল হয়ে যাও, এমন একটা দিন আসবে যেদিন তোমাকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলাং তদ্বদ অতিশয় চপলা। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে।
আপন যে পর হয়। আজকের যে লীলা আপনারা আস্বাদন করবেন, লীলা থেকেই বুঝতে পারবেন মা ভগবান যত লীলা করেছেন সবই আমাদের মতো সাধারণ জীবকে, আমরা তো অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আমাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, আমাদের ভজন নেই, সাধন নেই, তাই তো তিনি এত সুন্দর সুন্দর লীলা করেছেন। হে জীব, যত তুমি লীলা সাধন করবে, যত ভাগবত কথা শ্রবণ করবে, ততই তুমি তোমার নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কই ছেহিত হয়। সময় গেলে কোনোদিন পাওয়া যায় না বাবা। সময়ের অধীনে আমরা, আমাদের অধীনে সময় নয়। সময় সময়ের মতো পার হয়ে যাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত মায়ার পিছনে ছুটতে ছুটতে আমরা আজও চিনতে পারলাম না কে তোমার আপন, কে তোমার পর। আর কবে চিনব? যেদিন আপন ভেবে যাদেরকে বুকে আগলে রেখেছি সে ঘর থেকে তোমাকে পথে নামিয়ে দেবে, সেদিন বুঝবো, তার আগে বুঝবো না। কিন্তু যারা বুঝেছে তারা সব ফেলে চলে গেছে, যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তারা বড় বড় জমিদার হয়েও, এত সুখে থেকেও, এত ভালো থেকেও সমস্ত সুখ শান্তি আনন্দ খুশি দূরীভূত করে কৃষ্ণ ধনে ধনী হয়ে একটা ছিন্ন বসন পরিধান করে সরগোস্বামী বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে পৌঁছালেন। তাহলে বাবা, শুধু আমরা বুঝি না, জানি না, তাই এখনো ত্রিতাপ জ্বালা ভোগ করছি। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। সংসার জীবনে তোমার দায়িত্ব কর্তব্য যেমন তুমি পালন করছো, সংসার জীবনে সবার প্রতি তোমার যে কর্ম তুমি করছো, কিন্তু জেনে রাখো সংসার জীবনের কর্ম করার সাথে সাথে তোমার নিজেরও কিছু কাজ আছে, যেটা শুধু তোমার নিজের কাজ। সেটা কি বাবা? নিজের কাজ কি মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের কাজ কি? আমরা কেন এসেছি এখানে মা? কৃষ্ণ ভজিবার তরে। কোথায় এসেছি বাবা? সংসারে, তাই না? দেখবেন অনেকে ভুল করে বলে বসে, আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাবার সময় নেই, সংসার করেছি তো, সকাল হলেই যেতে হবে রোজগার করতে, কীর্তন কখন শুনবো? জয়নি তাই সংসার করেছি, তাই কীর্তন শুনতে যাওয়ার সময় নেই। একবার অনুভব করুন তো, নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করুন, আপনি যখন এসেছিলেন একটা সংসারের মধ্যেই তো এসেছিলেন কি মা? আপনি যখন আসলেন সংসারেই এসেছেন, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসেছেন। সংসার আপনি করেননি, আমরা করিনি সংসার, সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা জন্ম নিয়েছি। আবার আমি যখন মারা যাব, সংসার কি আমার সঙ্গে চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। হরি বল, জয়নিতাই। এরকম করে রাখলে হবে না। হ্যাঁ, সাউন্ড কমাতে বলছে? ও ঠিক আছে, একটু রেস্ট রাখো। জয়নিতাই, জয় গৌর। তাহলে সংসার আগে থেকে ছিল, সেখানে আমি এসেছি। আমার আশা কি জন্য? কৃষ্ণ ভজন করার জন্য। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, গুরুর দেওয়া মন্ত্র জপ করো, আর কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দাও। ভজন করো, তাকে ভালোবাসো, তার প্রতি কর্ম করো। দাস দাসীদের কর্ম কি বাবা? আমরা যদি ভগবানের দাস হব, মায়েরা আমার দিকে তাকাবেন, অন্ধকার তো, অন্যদিকে তাকালে আমি দেখতে পাবো না। বলছি, দাস দাসী যারা হয়, মনে করুন যারা বাড়ির কাজের লোক হয়, যাদেরকে আমরা রাখি, কাজের লোকের কাজ কি বাবা? মালিকের কাজ করা। যারা দাস দাসী হয় তাদের কাজ কি? মালিকের সেবা কাজ করা। মালিকের কর্ম,
মালিকের ঘরের কাজকর্ম করা, কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে দাস দাসীদের কাজ হচ্ছে এটা, মালিকের হয়ে কাজ করা। তাহলে আমাদের পরিচয় যদি ভগবানের চরণের দাস, তাহলে আমাদের কর্ম কি? ভগবানের সেবা করা, তার সেবা কাজ করা, তাকে ভালোবাসা, তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা, কি তাই না? আমরা যেহেতু দাস দাসী, আমাদেরও সেটা। কিন্তু আমরা কি তার দাস হয়েছি? আমরা তার দাস না হয়ে প্রত্যেকে মোহঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা এই যে মায়ার দাস হয়ে আমরা বসে আছি, সময়টা তো চলে যাচ্ছে। আবার 84 লক্ষ ভ্রমণ করে তবেই তো এই মানব দেহটা পাবো। সময় গেলে তো আর পাবো না। লালন ফকিরের একটি গান আছে না বাবা, হে জীব সময় গেলে সাধন হবে না। কথাগুলো একটু মন দেবেন। লালন ফকির, যার গান আজও সমাজের দরবারে রিসার্চ চলছে, যে লালন ফকিরের ঠিকানা কোথায় আজও কেউ বলতে পারে না। কি বলছে? হে জীব সময় গেলে সাধন হয় না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। আর অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কথাটা কি বললেন মা? সময় মতো যদি জমিতে বীজ রোপণ না করি, সঠিক সময়ে ফল পাওয়া যায়? ঠিক তদ্রূপ আমাদের ভজনের জায়গাতেও তাই। সময় মতো যদি তুমি ভজন না করো, অসময়ে তাকে ডেকে লাভ নেই। আমরা সময় মতো ডাকি না, সুখে থাকলে ডাকি না, বিপদে পড়লে ডাকি। শাস্ত্রে বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। অর্থাৎ ভয়ে ভীত হয়ে ভগবানকে ডাকি, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি রক্ষা করো। হরিবল। মহাজন বললেন, সময় থাকতে তাকে ডাকো, তোমার জীবনে বিপদ আসবে না। আহা, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওই নয় সময়ে কৃষি করে কেন মিছামিছি খেটে মরে। দেখা গেল আপনার ঘরের সামনে আপনি একটা বীজ রোপণ করেছেন, পরীক্ষা করে দেখবেন বাবা। ও মা, আমার দিকে বাচ্চা খেলছে সেই দিকে নজর দিয়ে লাভ নেই। আপনার বাড়ির সামনে যে সময়ে যে বীজ রোপণ করার কথা সেই সময় করবেন না, অসময়ে করবেন। অসময়ে যদি বীজ রোপণ করা হয়, মানে মাটিতে যদি বীজ বোনা হয়, দেখবেন আপনি জল দেবেন, সার দেবেন, কি হবে? গাছ হবে তো। গাছ যদিও বা হয় বীজের জরে, তাতে ফল তো ধরে না। না না, সময় গেলে
সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। তাহলে লালন ফকির জগৎজীবকে শিক্ষা দিলেন, যা করবে সময় থাকতে করো, সময় চলে গেলে আর পাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ঘোর কলিযুগে কলিহত জীবের জন্য দয়াল গৌর সুন্দর, দয়াল নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য প্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর এমনভাবে সকলে জীবের হাতে ধরে পায়ে ধরে যে মহামন্ত্র দিয়ে গেছেন বাবা, এই মহামন্ত্র ছাড়া আমাদের কলিহত জীবের আর রাস্তা নেই কিন্তু উদ্ধারের। উদ্ধারের আর কোনো পথ নেই। তুমি হরিনাম করো, চলতে পথে হরিনাম করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমত। বিশ্বাসের সহিত হরিনাম করতে হবে। আমাদের শাস্ত্রে মহাজন বললেন, কেউ যদি হরিনাম করতে পারে, হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, তাহলে তার কি হবে জানো? আর কিছু করা লাগবে না। যদি কেউ হরিনাম করতে পারে, যিনি হৃদয়ে হরিনাম বসে, অর্থাৎ যার হৃদয়ে হরিনামকে বসাতে পেরেছে, তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। কারণ সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক আমরা পাঠ করি সেটাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই কেউ যদি মহামন্ত্র জপ করে, তার আর কোনো মন্ত্র জপ করতে হয় না, লাগে না, প্রয়োজন হয় না। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস বললেন। এবার তিনি দৃষ্টান্ত স্বরূপ বোঝাচ্ছেন, কি বলছেন শোনো শোনো। जिनके घर है, जिनके द्वारे पर गंगे बहे, মায়েরা বলুন, যদি আপনার চোখের সামনে, আপনার ঘরের সামনে গঙ্গা থাকে, গঙ্গায় স্নান না করে আপনি কি পাতকুয়ার জলে স্নান করবেন? করবেন না। গঙ্গা ফেলে কেউ কার ওই নোংরা পাতকুয়ায় স্নান করতে যাবে? যাবে না। তাই শাস্ত্রে বলছেন মহাজন, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, तिनको बीकानेर पिया ना पिया रे, जिनके হৃদয়ে হরি নাম বসে, রে जिनके হৃদয়ে হরি নাম বসে। আরো বললেন, শুধু তাই নয়, শোনো শোনো, যদি কেউ পরমাত্মার সেবা করতে পারে, তার আর কিছু করা লাগে না। যিনি কাম কিয়া পরমারতিকা, যিনি কাম কিয়া পরমারতিকা, পরমাত্মা মানে ভগবান। যে ভগবানের কাজ করে, ভগবানের সেবা করে, তার আর কিছু করা লাগে না। মহাজন বললেন, যিনি কাম কিয়া হ্যাঁ, কাম কিয়া পরমারতিকা, তিনি हाथों से दान दिया ना दिया रे, जिनके হৃদয়ে হরি নাম বসে, কে হৃদয়ে হরি নাম বসে। जिनके घर एक सपूत भाइयों, কথাটা বললেন,
जिनके घरे एक सपूत भाई, পুত মানে সন্তান, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যদি কারোর ঘরে একটি সুপুত্র বা সুসন্তান জন্ম নেয়, সেই একটি সন্তানের জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর যদি কারোর ঘরে একটি কুসন্তান জন্মগ্রহণ করে, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। কৃষ্ণ ভক্ত সুসন্তান যদি কারোর ঘরে একটা জন্মগ্রহণ করে কোনো মায়ের গর্ভে, তার আর লাখো সন্তানের দরকার হয় না, সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। তাই সে কথা রামভক্ত তুলসী দাস তিনি আমাদের মতো জীবকে বলে গেলেন, বুঝিয়ে গেলেন। শোনো, जिनके घरे एक सपूत भायो, जिनके घरे एक सपूत भायो, 3 लाख कपूत भाया ना भाया, 3 लाख कपूत भाया ना भाया रे। जिनके जिनके हृदय हरि नाम बसे, जिन्हें माता पिता की सेवा करे, এইখানে একটু কথার মধ্যে মন দিতে হবে। রামভক্ত তুলসীদাস বলছেন, যিনি মা বাবার সেবা করে, সে যদি তীর্থব্রত করতে নাও পারে তাতে কোনো দুঃখ নেই। দেখবেন মা, এই জগতে অনেক ছেলেরা আছে, সন্তান আছে, যে মায়ের একটি পুত্র, 5টি পুত্র সন্তান, সে 5 পুত্র একটি মায়ের খোরাক জোগাড় করতে পারেন। বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছে, স্ত্রী সন্তানদের নিয়ে নানা তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছে, কিন্তু মা বাবার সেই ঘরে কোনো জায়গা নেই। মা বাবার আশীর্বাদ যদি মাথায় না নিতে পারো, তুমি যতই লাখ লাখ টাকা তোমার এই ধর্মীয় কাজে তুমি দান করো না কেন, যতই তুমি সাধু বৈষ্ণবের সেবা দাও না কেন, তীর্থ ভ্রমণ করো না কেন, সবই তোমার বৃথা, কোনো লাভ নেই। কোনো ব্যক্তি যদি মা বাবার আশীর্বাদ নিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক কারণে পয়সার অভাবে কোনো তীর্থধানে যেতে নাও পারে, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে নাও পারে, মহাজন রামভক্ত তুলসী দাস বললেন, যদি মা বাবার আশীর্বাদ মাথায় থাকে তার আর কিচ্ছু করতে হবে না। আর যদি সে পারে সেটা তো আলাদা বিষয়, কিন্তু যদি না পারে তাতে কোনো দুঃখ নেই। রামভক্ত তুলসী দাস বলে গেলেন, কি বললেন? जिन्हें माता पिता की सेवा करे, जिन्हें माता पिता की सेवा करे, तीन तीर्थ व्रत किया ना किया, तीन तीर्थ व्रत किया ना किया रे। जिनके जिनके हृदय हरि नाम बसे, जिनके द्वार पर गंगे बहे, तिनको भी नीर पिया ना पिया, जिन्हें काम किया परमार्थ का, तीन हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सपूत भाया, 3 लाख कपूत भाया ना भाया, जिन्हें माता पिता की सेवा करे, 3 तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा ठिकाने किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय
হরি নাম বসে। তার জন্য বিদ্যারও দরকার নেই, বুদ্ধিরও দরকার নেই। মহাজন সেই জন্য বলে গেলেন, শোনো শোনো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি করতলে ওই যে সর্বসিদ্ধি করতলে কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না সে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে যে না গো। গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে কিছুই জানা লাগবে না যদি গৌর চরণ সার করা যায়। কেমন? তা চলুন যাই। এত সময় আমরা সবাই মিলে গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম মহাজনের একটি পদাবলী দিয়ে। এবার আমরা চলে যাব লীলা কথায়। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা লীলায় প্রবেশ করি। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি উলুধ্বনি। বাহ, প্রত্যেকে তুলেছেন তো? এখানে যাদেরকে আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলেছে, আর ওপাশে যারা না তুলেছে একটু হাতটা ধরে ধরে পাশের জন তুলে দেবেন। তুলেছেন তো মা? নিতাই গৌর হরিবল হরিবল। চলুন যাই, লীলার মধ্যে প্রবেশ করব আমরা। আজকের আস্বাদনের বিষয় চপল গোপাল উদ্ধার। সুরধনির কিনারায় আচ্ছা হরিবল সোনার নুপুর দিয়া পায়। সবাই মিলে হাতে তালি দেবেন, কেমন? হ্যাঁ, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গনা।
কপালে ওই সুন্দরতী তিলক গো সুন্দর কাকে বলে? কাকে বলে সুন্দর? আমি যখন সাজি সবাই দেখতে পাই, চিনতে পারে, আরে এইটা তো শম্পা গোস্বামী। যখন আমি সাজবো না কেউ আমাকে চিনতে পারবে না। তাই গৌর হরি। তাহলে সুন্দর যখন আমরা সাজিগুজি তখন সুন্দর দেখায়, বলে না বাহ কি সুন্দর। কিন্তু যদি একবার জল দিয়ে মুখটা ধুয়ে ফেলি, সে ভগবান যে রংটা দিয়েছে, যে গঠন দিয়েছে সেটাই ফিরে আসবে, যতই মেকআপ করো আর যাই করো। তা বাবা জগতে সুন্দর সেই যার অঙ্গে দামি বসন থাকবে না, দামি দামি ক্রিম দিয়ে মেকআপ করবে না, যার অঙ্গে দামি অলংকার থাকবে না, তথাপিও সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম দেখাবে। যে রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, সুন্দর যদি কেউ থেকে থাকে সেই তো সুন্দর। তাই তো মহাজন বললে সুন্দর কপালে সুন্দর তিলক। দেখেছেন তো গৌরহরিকে মা, কি দামি গহনা আছে, দামি বসন আছে, তাহলে এত পাগল হয়েছেন কেন সেই রূপ দেখে? হরিব আহা সুন্দর রেখা, আচ্ছা দেখো সুন্দর এখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরে ধরে দিনারা সোনার পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌরহরি যদি কারোর দিকে তাকায় তার অবস্থা কি হবে? নিতাই গৌরহরি হোক। তাকে দেখে আমরা পাগল, আর সে যদি আমাদের দিকে তাকায় আর কি ঘরে যেতে পারবো? অগ দেহ ছাইরা, তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, না গরি গহ সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরে ধরে দিনারা সোনার পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা। কোথায় এলাম মা? কোথায় আছি বলুন, বলুন। আরে একটু একটু রেশে জেনে তাই। হরে কৃষ্ণ। আর একটু জয় রাধে। কোথায় আছি? বৃন্দাবনে। নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরিবল হরিবল। মনটা কোথায়? বাড়িতে পুঁইশাকের মাচা আছে? নেই তো? লাউয়ের মাচা আছে নাকি? তাও নেই, তাহলে মন ওইদিকে থাকবে কেন? আমরা আছি নবদ্বীপ ধামে। মনটাকে অন্যদিক ঘোরালেই মুশকিল। সিরিয়াল দেখেন আপনারা? মোট ওমা এদিকে সিরিয়াল হয় না? হয় না? সিরিয়াল অর্থাৎ সিরিয়াল। সিরিয়াল মানে কি? সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল জীবনও শেষ হবে না, যার কোনো শেষ নেই সেই তো সিরিয়াল। হ্যাঁ, তা এখন মনে করুন আমাদের জীবনটা ছোট্ট জীবন, এই সংসার জীবনটা সিরিয়াল অর্থাৎ যার শেষ নেই, শেষ করা যাবে না, তাহলে তো আর আপনারা দেখবেন না। এখন সিরিয়ালটাকে লম্বা করতে গেলে কি করতে হবে? একটা জায়গায় 4টে বিয়ে করতে হবে। আজকে একে বিয়ে করছে, ঝামেলা বেঁধে যাচ্ছে, ছেড়ে দিয়ে আর একটা জায়গায় বিয়ে করছে। সিরিয়াল চলছে তো চলছে, আর আপনারা সেইটা দেখার জন্য বাড়ির কর্তামশাই যতই ডাকুক বলে সারাদিন তোমার সংসারে খেটেছি, সিরিয়ালের সময় ডিস্টার্ব করবে না, তাহলে ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাও। ভাত যা বলেছে, কি বিপদে আছে দাদা ভাই। বলছে আমাকে ভাত বেড়েও খেতে হয়। দেখুন অবস্থা। তা মায়েরা আপনাদের চরণ ধরে নিবেদন,
যেদিকে মন বেশি দেবেন সে কিন্তু শক্তিশালী হবে। অর্থাৎ আপনার ভাবনা চিন্তা যেটা আপনি ভাববেন, সকালবেলা ঘুম থেকে উঠে একটু মন দেবেন কথার মধ্যে। সকালে ঘুম থেকে উঠে আপনার মাথায় অনেক রকম চিন্তা আসে, তো সবারই আসে, বাবাদেরও চিন্তা আলাদা আলাদা চিন্তা সবার থাকে, কারোর বাইরের চিন্তা, কারোর ঘরের চিন্তা থাকে তো মা। তা ঘুম থেকে ওঠার পরে যদি আমাদের মাথায় 20 রকম চিন্তা ঢুকে যায়, তার ভিতরে 5টা চিন্তাকে 2-3টে আমি বলি। মনে করুন একটা চিন্তা করছেন যে সন্ধ্যা রাত 8টা থেকে আজ সরস্বতী মায়ের মন্দিরের সামনে একটা সুন্দর হরিবাসর হবে, কীর্তন হবে, আমরা কীর্তন শুনতে যাব। আপনারা হয়তো সকালেই ভেবেছেন কথাটা। যখনই ভেবেছেন আপনার চিন্তাটা ওই দিকে ঢুকে গেছে। কিছু সময় পরে আপনি আবার চিন্তা করছেন সিরিয়ালটা যেমন একটা জায়গায় আছে, যদি না দেখি তাহলে এতদিনের কষ্ট সব মাটি হয়ে যাবে, তাই না? কখনো কখনো সিরিয়ালের অভিনয়টা এমন এক জায়গায় থাকে, না দেখলে ভালো লাগে না, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, তা সেটাও এই রাত্রি 8টার সময়, এই এক চিন্তা। আর এক চিন্তা, তাই তো আজ অমুকের বাড়িতে ছিল নাকি পার্টি, বলেছিল নিমন্ত্রণ আছে, যেতে হবে, বন্ধু বান্ধবরা সবাই মিলে খাওয়া দাওয়া হবে, বেশ মজাই হবে, পার্টি বলে কথা, কোন দিকে যাই চিন্তা হচ্ছে আপনার। একই রাত্রে একই সন্ধ্যাবেলা এতগুলো চিন্তা। এবার যে চিন্তাকে আপনি গুরুত্ব দেবেন সে শক্তিশালী হবে। আপনি যদি সিরিয়াল দেখেন, যদি মনে করেন কীর্তন শুনতে যাব না, সিরিয়ালটাই দেখি, সিরিয়াল দেখলে কি করে 4টে বিয়ে করতে হবে সে রাস্তা পাবেন, তাই না? আর যদি কেউ পার্টি করতে যায়, আজ এর বাড়ি পার্টি হবে, হ্যাঁ কালকে তোর বাড়ি পার্টি, বলছি শোন আজকে কিন্তু তোর বাড়ি খাওয়া দাওয়া করেছি, এবার কিন্তু ভাই তোর বাড়ি যাব। তার মানে কি মা, এক বাড়িতে পার্টি করতে গেল, আবার আর একদিন কোথায় হবে তারই আলোচনা শুরু হলো, অর্থাৎ সে শক্তিশালী হচ্ছে কিন্তু। আর যদি কেউ মনে করে আমি কীর্তন শুনতে যাব, ভগবানের নাম শুনবো, যখনই আপনার মনের মধ্যে এই ভাবনা আসবে তখনই আপনার আত্মা আর ভগবানের পরমাত্মার উভয়ের মিলন ঘটে যাবে। আপনি কীর্তন শুনতে আসবেন, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে হৃদয় মাঝে একটুখানি যদি কৃষ্ণ প্রেম জেগে ওঠে, আবার হয়তো আপনার মনে হবে কোথাও যদি কীর্তন হয় আমি আবার যাব, এত ভালো লেগেছে মনে হবে আপনার, তাই না? অর্থাৎ আপনার কিন্তু ধীরে ধীরে ভক্তি পথে আপনার মনোভাবনা, আপনার চিন্তাকে শক্তিশালী করছেন আপনি। আর যতই আপনি এই পথে যাবেন, সঙ্গের সাথী কে হবে? অনাদি আদি গোবিন্দ নিতাই গৌর হরিবোল হরিবোল, সে আপনার সহায় হবে যদি আপনি সেই পথে অগ্রসর হন। তাই চিন্তা ভাবনাটাকে ঠান্ডা রেখে আমাদের সিদ্ধান্ত সঠিক নিতে হবে। আমরা নবদ্বীপে এসেছি এটা ভুলে গেলে হবে না, কেমন? তাহলে নদিয়ার মাঝে আমার গৌর সুন্দর, আসতে বাবা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তিনি কলিজীবকে উদ্ধার করার জন্য তিনি ধরায় এসেছেন গৌর রূপে, তাই তো? গৌর রূপে এসে তিনি কি করেছেন? নিজে আচরণ করেছেন, জীবকে শিখিয়েছেন, হরিনাম দিয়েছেন, সকলের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। আজ করুণাময় গৌর সুন্দর তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে পথে পথে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে হরিনাম করতেন বলে নবদ্বীপের বড় বড় পণ্ডিতের দল, সেই সময়ে যারা পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, তর্কলঙ্কার, বাচস্পতি, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, এক একজন বড় বড় পণ্ডিত ছিলেন বাবা নবদ্বীপে মা মহাপ্রভুর সময়ে। এই যে বড় বড় পণ্ডিতের দল, তারা নিমার এই হরিনামটা কিছুতেই মেনে নিত না, তারা সহ্য করতে পারত না। কারণ গৌর হরি সবাইকে একটা কথাই বলতো যে এত কষ্ট করে তোমরা পূজা অর্চনা করছো, সারাদিন ধরে পূজার আয়োজন করছো, এত কিছু করতে হবে না, সবাই যদি দুটি বাহু তুলে একবার হরিনাম করতে পারো, হরিবোল বলতে পারো, তাতেই তোমরা উদ্ধার হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল। কিন্তু ব্রাহ্মণ সমাজ রেগে উঠলেন, এত বড় সাহস! হ্যাঁ, জগন্নাথ মিশ্রের ওই পুত্র, ওই কুপুত্র নিমাই, সে কিনা সবাইকে বলে
হরিনাম করো, হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, এত বড় সাহস? না না, আমরা মেনে নেব না। আমরা এত কষ্ট করে সারা দিন খেটে আমরা পূজা অর্চনা করি, সেখান থেকে যা পাই তাতে সংসার চলে যায়। আর ওই নিমাই বেটা কুলাঙ্গার, সে কিনা সবাইকে বলে এইভাবে পূজা পার্বণ করতে হবে না, দুবাহু তুলে হরিবোল বলো। আমরা মেনে নেব না। নিতাই গৌর হরিবোল। তাদের মধ্যে একটা চিন্তা বেঁধে গেল। এদিকে আমার গৌর সুন্দর তিনি শ্রীবাসের অঙ্গনে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। শ্রীবাসের ঘরে হরিনাম গাইছেন গৌর হরি, পার্ষদগণকে নিয়ে আমরাও একটু গাইবো তার সাথে। কেমন? আমরাও তো তার ভক্ত, তাহলে প্রভু যখন নাম করছে আমরাও করব। দেখে হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলেছেন তো? বেশ, বলুন আমার সাথে। আমি গাইবো, আমি যখনই শেষ করব আপনারা গাইবেন মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন হরে। একাদশী তো পরশু। হরিবল হরিবল। এইভাবে বিড় বিড় করে কেউ হরিনাম করে? হরিনাম করতে গেলে উচ্চস্বরে করতে হয়। হরিনাম সংকীর্তন, অর্থাৎ যে নাম সকলে একসঙ্গে গাওয়া হয় তাহাকে বলা হয় হরিনাম সংকীর্তন। তো সবাই মিলে একসঙ্গে উচ্চস্বরে গলা ছেড়ে হরিনাম করুন। এইভাবে চেপে রেখেছেন, কৃপণতা করছেন কেন? ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। এদিকে ঝগড়া হয়, ঝগড়া হয়, এদিকে ঝগড়া করেন মায়েরা। তখন যদি পাশের ব্যক্তির সঙ্গে ঝগড়া হয়, এত জোরে চিৎকার করে বাড়ির কর্তা মশাই যদি বলে আরে আস্তে আস্তে আস্তে, আপনারা শোনেন? তাই না? হ্যাঁ, ঝগড়ার সময় কিন্তু বলতে হয় না যে আস্তে বলো আস্তে করো। হরিনামের তাহলে চিন্তা করুন, তাহলে হরিনামের বেলায় কেন এমন কৃপণতা? যতটুকুনি যার কণ্ঠে আছে সুর, যে মা বসে আছেন সরস্বতী মা, তার কিন্তু দুটো কাজ। এক, তিনি বিদ্যার দেবী, তিনি বিদ্যার দেবী, আর এক হচ্ছেন সঙ্গীতের দেবী। তিনি সঙ্গীত দেন, অর্থাৎ তিনি সুর দেন, তাই আমরা গাইতে পারি। আর তিনি বিদ্যার দেবী, যিনি আমাদের বিদ্যা দান করেন। তাই মায়ের কাছে এসে ফাঁকি দিয়ে লাভ নেই। মা কিন্তু বীণা নিয়ে বসে আছে। ভক্তরা যখনই সুরে সুরে হরিনাম গাইবে, মা বীণায় মনের আনন্দে বাজাবেন। হ্যাঁ, সবাই মিলে দেখি হাত তুলে সুরে গাইবেন। আর মেদিনীপুরের ভক্তদের বলা লাগে না, তাদের কণ্ঠে এত মিষ্টি সুর আমার জানা আছে। হ্যাঁ, সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে। বা বাবা হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম হচ্ছে কোথায়? শ্রীবাসের ঘরে, নবদ্বীপের মাঝে শ্রীবাস পণ্ডিতের ঘরে। মায়েরা, শ্রীবাস পণ্ডিত হচ্ছে দেবর্ষি নারদ। দাপর যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ, এই দেবর্ষি নারদ 3 যুগ, সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে নাম শুনিয়েছে বীণা বাজিয়ে। এই বীণাটা কে দিয়েছিল? মা সরস্বতী। ভগবান বলেছিল, দেবর্ষি তোমার মুখে নাম শুনে আমি শান্তি পাচ্ছি না গো। কারণ মুখে নাম করতে করতে যদি একটা যন্ত্র থাকতো, একটা সুরের যন্ত্র থাকলে নাম শুনতে আরো বেশি ভালো লাগতো। দেবর্ষি নারদ বলছে, প্রভু বিনা যন্ত্র কোথায় পাবো? তখন ভগবান বললেন, তুমি দেবীর কাছে যাও, তার কাছে গিয়ে আমার কথা বলো, সে তোমাকে যন্ত্র দেবে। যেই না দেবী সরস্বতীর কাছে গেলেন, মা সরস্বতী চিন্তা করলেন, আমি ভগবানের কৃপা পাই বা না পাই, আজকের এই বীণাটা আমি দেবর্ষিকে দান করব। যদি এই বীণা বাজিয়ে প্রভুকে সুখ প্রদান করে, আমি তাতেই সন্তুষ্ট। তাই সেই বীণা দেবর্ষি নারদকে দান করেছিলেন। আর দেবর্ষি নারদ সেই বীণা বাজিয়ে প্রভুকে যখন নাম শোনাচ্ছেন, তখন ভগবান বললেন, শোনো দেবর্ষি, তোমার মুখে নাম শ্রবণ করে আমার 1 জন্মে স্বাদ মিটবে না, তুমি 3 জন্ম আমাকে নাম শোনাবে, 4র্থ জন্মে আমি তোমাকে নাম শোনাবো। 4র্থ জন্ম অর্থাৎ কলিযুগ। সেই দেবর্ষি নারদ হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরে সর্বদাই মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন। নিতাই গৌর হরি বল। মনের আনন্দে নাম চলছে সারা রাত্রি ধরে। এদিকে কি হলো মা? নবদ্বীপের বড় বড় পণ্ডিতের দল, তারা সকলে একসঙ্গে জোট বেঁধে বলা বলি করতে লাগলেন, চলবে না, এত বড় সাহস, হরিনাম যে সবাইকে পাগল করছে, আমাদের পূজা পার্বণ সব লাঠি তুলে দিয়েছে, এত বড় সাহস। ওই নিমাই বেটা, সেদিন যাকে নিম গাছের গোড়ায় হতে দেখলাম, সে এইভাবে আমাদের সমস্ত কাজে বাধা দিচ্ছে, কিছুতেই মেনে নেব না। কি আছে? হ্যাঁ, ওর মধ্যে কি আছে? সারা রাত ধরে সবাইকে নিয়ে কীর্তন করছে, কিছুতেই মেনে নেব না। সবার মধ্যে আলোচনা হচ্ছে, তার মধ্যে ন্যায়রত্ন আর বিদ্যারত্ন বলা বলি করছে, শোন ভাই, একটা কাজ করি, এই শোন। বিদ্যারত্ন বলছে, আমি এক কাজ করবো, এইভাবে হবে না। ওই যে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, ওই যে শ্রীবাসের ঘরে বসে বসে হরিনাম করছে, ওই নাম বন্ধ করার একটা রাস্তা আমার কাছে আছে। শোন, ওকে যদি নাম বন্ধ করতেই হয়, আমি ওই শ্রীবাসের ঘরের দরজার সামনে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। বিদ্যারত্ন বলছে, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, যেই ওই নিমাই বেটা শ্রীবাসের ঘর থেকে দরজা খুলে বাইরে পা রাখবে, আর সঙ্গে সঙ্গে ওই নিমাইয়ের মাথার সোজাসুজি করে লাঠিটা দিয়ে দেব, জনমের মতো হরিনাম চুকে যাবে। ন্যায়রত্ন বলছে, বিদ্যারত্ন, তুমি যে কথাটা বললে যে নিমার মাথা সোজাসুজি করে লাঠি দিয়ে মারবে, জনমের মতো হরিনাম বন্ধ হবে, সেও চলে যাবে। বলি, শোনো, পারবে না। কেন জানো? ওই যে নিমাই খুব একটা ভালো নয়। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে ওহা সোনার বরণ, ভিতরে ওহার কালো, বাহিরে ওহার ওই সোনার বরণ, ভিতরে ওহার কালো। নানা নিমাই ছেলেটি ভালো নয় গো, ওই নিমাই ছেলেটি
ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, আমরা তাকে ভালো বলি না, নিমাই ছেলেটি ভালো নয় গো। কি বললেন মা? বললেন বাহিরে দেখিতে সোনারও বরণ, ভিতরে উহার কালো। শোনো, বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতি পটেতে আঁকা। বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতি পটেতে আঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, ওই নিমাই ছেলেটি ভালো নয় গো। নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। নানা নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। ও গো আমরা তাকে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি না, নদীয়ার নিমাই ছেলে ভালো নয়। বাহিরে দেখিতে আহা সরল সুন্দর, যে মতি পটেতে আঁকা। বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতি পটেতে আঁকা। মোটেও ভালো নয়। হ্যাঁ, শোনো শোনো, আমরা তাকে ভালো বলি না, কিন্তু বিদ্যারত্ন তুমি যদি ওকে মারতে যাও, কে জানে বাবা ওর এত জাদু আছে। তুমি যদি ওর চোখের সামনে গিয়ে লাঠি দিয়ে মারতে চাও, আচ্ছা ও বিদ্যারত্ন, তুমি যখন ওকে মারবে কোন দিকে তাকিয়ে মারবে? মায়েরা বলুন দেখি, ও মা আমার দিকে। কাউকে যদি কারোর মাথায় যদি আঘাত করতে হয় কোন দিকে তাকিয়ে মারতে হয়? মুখের দিকে তাকিয়ে তো। তা ন্যায়রত্ন জিজ্ঞাসা করছে বিদ্যারত্নকে, বিদ্যারত্ন তুমি যে মারবে কোন দিকে তাকিয়ে? বলছে কেন, ওর মুখের দিকে। ওর মুখের দিকে তাকিয়ে মারবে। আচ্ছা বলো তো ওর দুটি চোখ, আহা কটি চোখ? বলে দুটি। তোমার কটি চোখ? দুটি। শোনো শোনো, যখনই ওর মুখের দিকে তাকাবে ওর চোখে তোমার চোখ যাবে, দুয়ে দুয়ে যখন চার হয়ে যাবে তখন কি হবে জানো? শোনো, ওই দুয়ে দুয়ে যখন চার হবে তার চোখের দিকে যখন তুমি তাকাবে আর তো তোমার মারা হবে না। তখন কি করবে জানো? তুমি ওই চরণে শরণ নেবে। ওই চরণে শরণ নেবে। তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ তোমার নেবে। হাতে লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে নানায়ার মারা তোমার হবে না গো। হাতে নিতাই গৌর হরি বল হরি বল। ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। আমার হাতে লাঠি ফেলে দিয়ে তোমার আর মারা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ নেবে। বিদ্যারত্ন বলছে তাহলে এক কাজ করব। আমা আমার দিকে তাকান, নিমাইকে মারতে গিয়ে যদি আমার এমন দশা হয় তাহলে নিমাইকে মারবো না। নিমাইয়ের দাদা আছে না? নিমাইয়ের দাদা কে? নিত্যানন্দ। বলছে ওকে যদি মারতে না পারি তাহলে ওর দাদা নিতাই ওকে মারবো। যেই না বলেছে তো সঙ্গে সঙ্গে ন্যায়রত্ন বলছে শোনো বিদ্যারত্ন, তুমি একে তবুও মারতে পারবে কিন্তু ওর দাদা নিতাই অর্থাৎ নিতাইকে তুমি মোটেও মারতে পারবে না।
কেন পারবো না? বলে দেখো শোনো, শুনেছি নাকি ওকে সবাই নবদ্বীপে পাগলা নিতাই বলে ডাকে। এখন তুমি যদি ওকে মারতে যাও, ওর গায়ের বাতাস যদি তোমার লেগে যায়, দেখা গেল কি হবে, তুমি ওই পাগলা নিতাইয়ের মতো ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছ। হবে না, ওদেরকে মারা যাবে না। তাহলে উপায়? সবাই মিলে আলোচনা করছে। আর এদিকে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল এত চঞ্চল ছিলেন, এত দুষ্টু ছিলেন। হ্যাঁ, এই চপল গোপাল তিনি প্রতিদিন ভবানী মায়ের পূজা করতেন। মা চপল গোপাল, এই চপল গোপাল প্রতিদিন মায়ের পূজা করতেন, ভবানী মায়ের পূজা। তা তিনি সারা রাত ধরে সোরা পান করে, একেবারে উদর পরিপূর্ণ করে সোরা পান করেছে মা। মদ্যপান করে মাকে সুন্দর করে পূজা টুজা দিয়ে তিনি হেলতে দুলতে টলতে টলতে এবার ঘরের দিকে ফিরছে। আর যেখান থেকে তিনি ফিরছেন সেই পথেই কিন্তু শ্রীবাসের ঘর। শ্রীবাস পণ্ডিত সবাইকে নিয়ে আনন্দ করছে, মহাপ্রভু হরিনাম গাইছে। আর সেই ঘরের সামনে নবদ্বীপের আর সমস্ত পণ্ডিত ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে। সেই পথ দিয়ে চপল গোপাল যাচ্ছে, মায়ের নাম করতে করতে গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? শ্যামা মা মাগয়া মা দেখি তরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়া মা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়া মা দেখি তরে নয়ন ভরে। শ্যামা আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। ও মা, মা মামা বলে ডাকব না মা, মা মারে যদি আমায় না নিষ্কলে। আমি মামা বলে ডাকিব না আর মাগো, যদি নানি কোলে তুলে। শ্যামা মা মাগয়া মা দেখি তরে নয়ন ভরে। শ্যামা মার মাগয়া মা জয় মা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মাতর রূপটি কালো মা, ওই কালো রূপে জগতালো। দেখতে মাগো তোর রূপটি কালো মাগো, ওই কালো রূপে জগৎ আলো। তাই তো মাতর মনটি ভালো, আর তাই তো মাতর মনটি ভালো। মা তাই তো মাতর মনটি ভালো। তাই তোমার তোর মনটি ভালো। সবাই ডাকে মামা বলে। শ্যামা মার মাগো আমার দেখি তোরে নয়ন